বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন কাজ দিয়ে নয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের ফুটবল ধ্বংস করছেন দাবি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিনের। হবিগঞ্জ জেলার আধুনিক স্টেডিয়ামে তৃণমূল থেকে অনূর্ধ্ব 20 দলের ফুটবলার বাছাই করতে এসে সংস্থাটির বড় কর্তা বলছেন, শুধু ফুটবলার বাছাই করেই নয়, সামনে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হয়ে ফুটবলের সেবায় থাকবেন। হবিগঞ্জ থেকে শামসুল আরিফিনের রিপোর্ট। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার নবীন ফুটবলাররা পরীক্ষা দিতে হাজির সাবেক জাতীয় দলের ফুটবলারদের সামনে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভাগ ভাগ হয়ে ম্যাচ খেলেছে এই নবীনরা। এই যুবাদের ব্যক্তিগত স্কিল, ফিটনেস ও স্টামিনা দেখে বিভিন্ন পজিশনে 30 জনকে বাছাই করেছে জুরি বোর্ড। পরে দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠকদের সাথে নিয়ে প্রতিভা বাছাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও তৃণমূল ফুটবলের অভিভাবক বাছাইকৃতদের মাঝে ইয়েস কার্ড প্রদান করেন। ক্যাম্পের জন্য নির্বাচিত নবীনরা এই উদ্যোগে দারুণ উচ্ছ্বসিত। প্রত্যেক ফুটবল প্লেয়ারেরই একটা স্বপ্ন থাকে যে বড় কিছু হওয়ার জন্য। সাইপাওয়ার যে এবারে যে উদ্যোগ নিছে সেটারে আমরা সিলেকশন হয়েছি, আগামীতে আমরা ভালো করার জন্য চেষ্টা করব। এই কনফিডেন্স ছিল যে কোনো স্বজনপ্রীতি হবে না, ভালো যারা খেলবে ওরাই পাবে। দেশের তৃণমূলের ফুটবল জাগিয়ে তোলার কাজ করছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রধানের দাবি, বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন কাজ দিয়ে নয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের ফুটবল তলানিতে ঠেলছেন। একটা মিথ্যা আশ্বাস দিয়ে বাঙালি জাতিকে একটা বোকা বানানোর চেষ্টা করেছিলেন যে 2022 সালে কাতারে আমরা বিশ্বকাপ খেলবো। এই ধরনের কথা তো উনি প্রায় বলে থাকেন। উনি গতবার নির্বাচনের সময় বলেছিলেন যে 3 বছর এইবার ওনার শেষ টার্ম, উনি আর নির্বাচন করবেন না। আবার উনি নির্বাচন ঘোষণা দিয়েছেন। তো কি 50% উনি ঠিক শেষ করেছেন, কি 50% শেষ করতে পারেনি, এটা উনি ভালো বলতে পারবেন। এটা ব্যাখ্যা ওনার কাছ থেকে আপনারা নিতে পারবেন। বাছাইকৃত ফুটবলারদের নিয়ে তৈরি হবে বিভাগীয় দল। বিভাগীয় দলের মধ্যে হবে প্রতিযোগিতা। দেশেরা ফুটবলারদের বাছাই করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেবার কথা বলছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। শামসুল আরিফিন, 71, হবিগঞ্জ।